পৃথিবীতে এমন একটা জিনিস আছে যার মোহ বা আকর্ষণ হাজার বছর ধরে এক ফোঁটাও কমেনি। যুদ্ধ হোক, মহামারী হোক, কিংবা অর্থনৈতিক মন্দা, এই একটা জিনিসের দাম সব সময় রকেটের গতিতে উপরের দিকে ছুটে চলে। হ্যাঁ, আমি কথা বলছি স্বর্ণ বা সোনা নিয়ে। কিন্তু আমরা কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছি এই স্বর্ণ আসলে বাজারে কিভাবে আসে? কেন এটার দাম হঠাৎ হুট করে এত বেড়ে যায়? আর সবচেয়ে বড় কথা, সাধারণ ইনভেস্টমেন্টের চেয়ে স্বর্ণ ইনভেস্টমেন্ট করা কেন এত বেশি নিরাপদ এবং লাভজনক? আজকে আমরা কোনো জটিল থিওরি ছাড়া একদম সহজ ভাষায় স্বর্ণের বাজারের ভেতরে গল্প এবং এর পেছনের ইকোনমিক্সটা বুঝবো। প্রথমে আসুন জেনে নিই স্বর্ণ আসলে বাজারে কিভাবে আসে। সোনা কিন্তু কোনো কারখানায় তৈরি হয় না। এটি মাটির শত শত ফুট গভীর থেকে খনি খোদাই করে তুলতে হয়। খনি থেকে তোলার পর টনকে টন আকৃতির পাথর পরিশোধন করে মাত্র কয়েক গ্রাম খাঁটি সোনা পাওয়া যায়। অর্থাৎ এই জিনিসটা তৈরি করার প্রসেস যেমন কঠিন, তেমনি দুনিয়াতে এর পরিমাণও কিন্তু একদম সীমিত। চাহিদা যত দিন যাচ্ছে তত বাড়ছে, কিন্তু মাটির নিচে সোনার পরিমাণ দিনকে দিন ফুরিয়ে আসছে। ইকোনমিক্সের একটা সাধারণ নিয়ম হলো যেই জিনিসের সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বা চাহিদা আকাশচুম্বী, বাজারে তার দাম বাড়বে, এটাই স্বাভাবিক। আর এটাই হলো সোনার দাম বাড়ার প্রথম কারণ। এবার আসুন জানা যাক স্বর্ণের আন্তর্জাতিক দাম আসলে কেন এতটা ওঠানামা করে। সোনার দাম মূলত তিনটি বড় বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটি হলো বিশ্ব রাজনীতি এবং যুদ্ধ বিদ্রোহ। যখনই পৃথিবীতে কোনো যুদ্ধ লাগে বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন শেয়ার বাজারে বা কাগজের টাকার উপর মানুষের ভরসা কমে যায়। বড় বড় ইনভেস্টররা তখন তাদের টাকা কাগজের ফর্মে না রেখে সোনা কিনে সেভ করতে শুরু করে। একে বলা হয় সেফ হ্যাভেন ইনভেস্টমেন্ট। সবাই যখন একসাথে সোনা কিনতে ঝাঁপিয়ে পড়ে, তখন আন্তর্জাতিক বাজারে এর দাম হু হু করে বেড়ে যায়। দ্বিতীয় কারণটি হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এবং ডলারের মান। সহজ ভাষায়, যখন বাজারে সব জিনিসের দাম বাড়ে এবং কাগজের টাকার মান কমতে থাকে, তখন মানুষ সোনা কিনে তার সম্পদের ভ্যালু ধরে রাখে। ডলারের মান যখনই দুর্বল হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম তখনই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আর তৃতীয় কারণটি হলো বিশ্বের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকের রিজার্ভ কিংবা আমাদের মতো দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের রিজার্ভে শক্তিশালী রাখার জন্য টনকে টন সোনা কিনে জমা রাখে। ব্যাংকগুলো যখন সোনা কেনা বাড়িয়ে দেয় বাজারে, তখন সাধারণ মানুষের জন্য সোনা সাপ্লাই কমে যায় আর দাম আরো বেড়ে যায়। তখন প্রশ্ন আসে, এই স্বর্ণ ইনভেস্ট করলে কিভাবে লাভবান হওয়া যায় এবং এটি কেন অন্য সব ইনভেস্টমেন্টের থেকে সেরা? আমরা সাধারণত ব্যাংকে এফডিআর করি, জমি কিনি কিংবা শেয়ার বাজারে টাকা খাটাই। কিন্তু শেয়ার বাজার যে কোনো সময় ধসে পড়তে পারে। জমি চাইলে আপনি 1 মিনিটে বিক্রি করে ক্যাশ টাকা হাতে পাবেন না। আর ব্যাংকে টাকা রাখলে মুদ্রাস্ফীতির কারণে টাকার আসল মান কমে যায়। কিন্তু সোনা হলো এমন এক সম্পদ যা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে মাত্র 5 মিনিটে বিক্রি করে একদম লিকুইড ক্যাশ টাকা হাতে পেয়ে যাবেন। একে বলা হয় হাই লিকুইডিটি। স্বর্ণে লাভবান হওয়ার সবচেয়ে বড় উপায় হলো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে সোনার ভরি কত ছিল আর আজকে কত হয়েছে, একটু হিসাব করে দেখলেই বুঝবেন এই গ্রোথ কতটা পাওয়ারফুল। যদি আপনার কাছে কিছু অতিরিক্ত পুঁজি থাকে, তবে সেটা ফালতু খরচ না করে বা ব্যাংকে ফেলে না রেখে খাঁটি কয়েন বা বার ফর্মে সোনা কিনে রেখে দিন। ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফ এর মাধ্যমে এখন ইনভেস্ট করা যায়, যেখানে চুরির কোনো ভয় থাকে না। 10 বছর পর যখন মুদ্রাস্ফীতি আপনার কাগজের টাকার মান অর্ধেক করে দেবে, এই সোনাই কিন্তু আপনার সম্পদের আসল মূল্যকে দ্বিগুণ বাড়িয়ে ধরে রাখবে। এবার চলুন একটু বড় ক্যানভাসে দেখা যাক এই স্বর্ণ একটা দেশের অর্থনীতি বা জিডিপি কিভাবে প্রভাব ফেলে। স্বর্ণ কোনো একটা দেশের জন্য শুধু অলংকার নয়, এটি হলো একটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। যে কোনো দেশের মুদ্রার
শক্তির পেছনে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকে কতটুকু স্বর্ণ রিজার্ভ আছে তা মস্ত বড় ভূমিকা পালন করে। যেই দেশের গোল্ড রিজার্ভ যত শক্তিশালী আন্তর্জাতিক বাজারে তাদের অর্থনৈতিক অবস্থান তত বেশি মজবুত। আমাদের দেশে স্বর্ণের বাজারে একটি বিশাল কর্মসংস্থানের বড় উৎস। জুয়েলারি ম্যানুফ্যাকচারিং, রিটেইলার শপ আর ডিজাইনার ইন্ডাস্ট্রির সাথে লাখ লাখ মানুষ জড়িয়ে আছে। যখনই এই সেক্টর বৈধভাবে ব্যবসা হয় তখন সরকারের ট্যাক্স ও রেভিনিউ বাড়ে, যা সরাসরি ডিজিটাল গ্রোথকে বুস্ট করে। তাছাড়া সোনার গহনা যদি সঠিক পলিসির মাধ্যমে বিদেশে রপ্তানি করা যায় তবে তা দেশীয় অর্থনীতিতে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স নিয়ে আসবে। দিন শেষে একটা কথাই বলবো, ইনভেস্টমেন্টের দুনিয়ায় অনেক অনেক অপশন আসবে আর যাবে, কিন্তু সোনার উজ্জ্বলতা কোনোদিনও কমবে না। কাগজের টাকা হয়তো কোনোদিন ক্র্যাশ করতে পারে, কিন্তু সোনা হাজার হাজার বছর ধরে তার নিজের মূল্য ধরে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। তাই বুদ্ধিমানের কাজ হলো নিজের জমানো টাকার একটা বড় অংশ স্বর্ণে ইনভেস্ট করে রাখা, যা যেই কোনো অর্থনৈতিক ঝড় তুফান আপনার এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা 100% নিশ্চিত করে। আজকের এই ইকোনমিক্যাল অ্যানালাইসিস যদি যদি মনে হয় ইনভেস্টমেন্টের একটা সলিড আইডিয়া পেয়েছেন তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, অর্থনৈতিক সুরক্ষার দিকে নজর দিতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।